আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো গ্রিসে মূলত ট্যুরিস্ট ভিসা বা বেড়ানোর ভিসা দিয়ে আপনি যদি যেয়ে থাকেন, সেখানে গিয়ে আপনারা এই ভিসা দিয়ে কাজ করতে পারবেন কিনা। আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসলে ট্যুরিস্ট ভিসা দিয়ে গ্রিসে মূলত ওয়ার্ক পারমিটে কনভার্ট করানো যায় কিনা, বা আদৌ ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজ করা যাবে কিনা, ঠিক আছে, বা অবৈধ সিস্টেমে কাজ করা যাবে কিনা। আজকে আমরা বিস্তারিত কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে এবং জানতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, গ্রিস কিন্তু একটি সেনজেন কান্ট্রি। দেশটা কিন্তু অনেক উন্নত, দেশটা কিন্তু অনেক ভালো কান্ট্রি। আমাদের প্রচুর বাংলাদেশি ভাই কিন্তু গ্রিসে বৈধভাবে আছে এবং অবৈধভাবে আছে। কিন্তু দেখুন, ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে গ্রিস কিন্তু অনেক, মানে আমি বলবো যে অবৈধ অভিবাসীদের জন্য কিন্তু এই দেশটি কিন্তু অনেক কঠিন, কারণ এখানে কিন্তু অবৈধদের ধরপাকড় হয়ে থাকে, ঠিক আছে। তো কথা হচ্ছে, আপনি যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে গ্রিসে যান, তো মূলত প্রথমত বলি, ট্যুরিস্ট ভিসা কিন্তু বেড়ানোর ভিসা, ঘোরার ভিসা, দেখার ভিসা। সেখানে কোনো কাজের জন্য হয়তো আপনি যেতে পারেন, তো সেক্ষেত্রে আপনি এই ট্যুরিস্ট ভিসা দিয়ে গ্রিসে কিন্তু কাজ করতে পারবেন না। আর গ্রিসে মূলত এই ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কিন্তু কনভার্ট করারও কোনো সুযোগ নেই। আর আপনি যদি মনে করেন যে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে যাওয়ার পরে আমি অবৈধভাবে কাজ করব, পরবর্তীতে আমাকে সুযোগ দিলে আমি বৈধ হয়ে যাব, তো ভাই এটা কিন্তু মূলত আপনার সময় সুযোগে মিলবে কিনা এর গ্যারান্টি তো ভাই দেওয়া যাবে না। কিন্তু আপনি যদি সেইভাবে থাকেন বা আপনি যদি অপেক্ষা করেন, তো সেক্ষেত্রে আপনার কপালে মিলতেও পারে, ঠিক আছে। তবে এটা গ্যারান্টি দিয়ে ভাই বলা যাবে না। তবে কথা হচ্ছে, আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে কিন্তু বৈধ উপায়ে কাজ করতে পারছেন না, আপনাকে অবশ্যই সেখানে অবৈধভাবে কিন্তু কাজ করতে হচ্ছে, ঠিক আছে। এখন আপনি বুঝতেই পারছেন, ট্যুরিস্ট ভিসা ভাই বেড়ানোর ভিসা। এখন আমরা যদি বেড়ানোর ভিসা দিয়ে সেখানে কাজ করি, তো এটা তো ভাই অপরাধ, তাই না? তো অবশ্যই আপনারা জেনে বুঝে এইসব কাজগুলো করবেন না। যারা মূলত অতি উৎসাহী মূলত ইউরোপ যাওয়ার জন্য অনেকে এইসব চিন্তাভাবনাগুলো করে থাকেন, তো অবশ্যই আপনারা বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরেই কিন্তু আপনারা এই দিকে মানে পা বাড়াবেন, ঠিক আছে। তো গ্রিসে কিন্তু অ্যাথেন্স যে শহর আছে, এখানে কিন্তু পুলিশের প্রচুর চাপ। এখানে অবৈধদের কিন্তু কাজ করা খুবই কষ্ট। বিশেষ করে আপনার অবৈধরা ভিলেজ এরিয়াতেই কিন্তু বেশি কাজ করে থাকে, কারণ ভিলেজ এরিয়াগুলোতে আপনার পুলিশের প্রেশার কম থাকে, সেখানে ঝামেলা কম হয়। তো এক্ষেত্রে কিন্তু অবৈধ বাংলাদেশিরা আপনার গ্রাম্য সাইড বা ভিলেজ এরিয়াতে কিন্তু বেশি কাজ করে থাকে, বিশেষ করে আপনার কৃষি কাজ, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত কথা। আপনি যদি ভাই কাজের উদ্দেশ্যে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপরেই কিন্তু কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনাকে যেতে হবে। আর আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে গিয়ে কাজ করতে চান, তো এটা কিন্তু সম্পূর্ণটাই ভুল হবে, বা আপনি কিন্তু সেখানে পরবর্তীতে আইনি জটিলতাতে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন। অবশ্যই বুঝে শুনে কাজ করবেন। আবারও বলছি, ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে গ্রিস এমন একটি কান্ট্রি, এখানে কিন্তু অবৈধদের ধরপাকড় করা হয়। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন, যদি আপনি ধরা খান, তো আপনাকে কিন্তু বাংলাদেশে চলে আসতে হতে পারে। আর আপনি যদি অবৈধভাবে সেখানে থাকেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অ্যাজাইলামের জন্য আবেদন করতে পারেন। সেটা যদি টিকে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না টিকে, তো এক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশে ফেরত আসতে হবে, এতটুকু কিন্তু আপনি শিওর থাকতে পারেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত কথা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ছোট্ট একটি ভিডিও আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, আপনারা কষ্ট করে একটু কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।